সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। রাঙামাটির রাজস্থলীতে মারমা জনগোষ্ঠীর জলোৎসবের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে শুরু হওয়া পক্ষকালব্যাপী বৈশাখী উৎসব শেষ হয়েছে। উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘণ্টা বাজিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। জলোৎসবে মারমা তরুণ তরুণীরা অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস.এম. মাহমুদুল হাসান সোহাগ। সভাপতিত্ব করেন সাংগ্রাই উদযাপন কমিটির সভাপতি মংশুই প্রু মারমা। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নাচে গানে ও আবৃত্তিতে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। যুগান্তর স্বজন সমাবেশ ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আমিন, রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার এম.এ. মোর্শেদ, রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক সুজন হালদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আফসার চৌধুরী সহ আরও অনেকে। শুধু সাংবাদিকতায় আছেন বলে এবং গানের দিকে আপনারা স্বজন সমাবেশের যে আজকে বাংলা নববর্ষের বরণ উপলক্ষে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং জাসাসের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিয়াসউদ্দিন ও অহিদুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল। ঢাকার ধামরাইয়ের গোলাইল গ্রামের মরহুম আব্দুল হাইয়ের স্মরণে আয়োজিত রশিটান ফাইনাল খেলার অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক এই রশিটান খেলাটি দেখতে ভিড় করে হাজারো দর্শক। খেলায় কালামপুর এলাকার টিম বিজয়ী হয়। পরে পুরস্কার হিসেবে একটি মহিষ তুলে দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ইউপি সদস্য আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা মহিলা দলের নেত্রী সাবিনা ইয়াসমিন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ সহ অনেকে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকে মেসার্স সৈকত ট্রেডার্সে হামলা চালিয়েছে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ব্যবসায়ী কামাল উদ্দিন জানান, কুলি শ্রমিকদের সাথে মালামাল লোড আনলোডের নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জেরে কুলি সংগঠনের নেতা সান্না মিয়া, আব্দুল আলিম বুলু মিয়া সহ তাদের লোকজন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। মারপিট করা হয় কর্মচারীদের। এ সময় হামলাকারীরা নগদ 13 লাখ টাকা লুট করে নিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া সদরে আল বায়তুল মামুর সালাফি জামে মসজিদে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় মসজিদের সভাপতি বাশার দেলোয়ার হোসেন সহ 13 জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করা হয়েছে। থানার পুলিশ পরিদর্শক শামসুল হক নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শরীয়তপুর গোসেরহাটে ব্যবসায়ী ইমাম হোসেন খোকন ব্যাপারীর উপরে হামলা ও চাঁদাবাজি মিথ্যা গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইমাম হোসেন খোকন ব্যাপারী। সকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, শহীদ গাজী ও আমজাদ সর্দারের নেতৃত্বে একটি কুচক্রী মহল দীর্ঘদিন এই এলাকার মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তাই এই অন্যায়ের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াচ্ছে এবং হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। গাজীপুরে টঙ্গীতে চাঁদা না দেওয়ায় ফুটপাতের হকারদের মারধর ও উচ্ছেদের ঘটনা ঘটেছে। টঙ্গীর চেরাগ আলী এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে রাজন, সেলিম সহ তাদের লোকজন হকারদের সাথে খারাপ আচরণের এক পর্যায়ে হাতাহাতি হয়। এই ঘটনায় উভয় পক্ষের লোকজন গুরুতর আহত হয়। টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী সরকারি এস.এ. কলেজ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী সরকারের দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াসিন হৃদয় সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে পাবলিক হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল চৌমুহনী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা চৌমুহনীর চৌরাস্তায় সড়ক অবরোধ করে।
ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের আগ্রাসন ও মুসলিম গণহত্যার প্রতিবাদে নোয়াখালীর সোনাইমুড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মিয়ারবাজার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মিয়ারবাজার সমাজ কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আহমেদ নাজিমুদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ জুনায়েদ সহ অনেকে। কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবং লোকজ মেলার আয়োজন করা হয়েছে। শামসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শরীফুজ্জামান বিল্লুর ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয়। আয়োজনে ছিল ঘোড়াগাড়ি, পালকিতে বিবাহের বরকনে, হাতে বুনন তাঁত, সাপুরে ঘুড়ি, জেলেদের মাছ শিকারের বিভিন্ন সরঞ্জাম সহ প্রায় 50টি প্রদর্শনী। এছাড়াও গ্রামীণ লোকজ মেলায়ও বিভিন্ন ধরনের পণ্য নিয়ে সবাই অংশগ্রহণ করে। গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আনন্দ র্যালি হয়েছে। গাজীপুর জেলা বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশে এই শোভাযাত্রা হয়। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ সহ অনেকে। বিসিডিএস কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি মইনুল হক চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করা ও তার বিরুদ্ধে বিভিন্নভাবে কটূক্তি করায় প্রতিবাদ সভা করেছে গাজীপুর জেলা বিসিডিএস নতুন কমিটির নেতৃবৃন্দ। মহানগরীর চান্দনা চৌরাস্তায় গ্রেট ওয়াল সিটিতে নিজস্ব কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে কমিটির নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কেমিস্টবৃন্দ। সভাপতিত্ব করেন জেলা বিসিডিএস এর সভাপতি শামসুল হক। উপস্থিত ছিলেন সহসভাপতি আল আমিন হোসেন অপু, মনসুর হেলাল সহ অনেকে। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ফেনী সেলস অফিসের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানি বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য SM নুরুজ্জামান, চিফ সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফিসার মোহাম্মদ আরিফ হোসেন। চট্টগ্রাম ভিত্তিক বিল্ডিং ম্যাটেরিয়ালস অ্যান্ড কেমিক্যালস গ্রুপের ফ্যামিলি টাইম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে ছিল দিনভর এই আয়োজন। অনুষ্ঠানে বিএমসি গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিন খন্দকার ও ডিসিএল এর উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের অন্যতম সক্রিয় সংগঠন চট্টগ্রাম মিডিয়া ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরফুদ্দৌলা চৌধুরী। নতুন কমিটির সদস্যদের পরিচিতি ও অভিষেক পর্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি দেবাশিস চৌধুরী, সহসভাপতি রেজাউল কবির চৌধুরী ও উত্তম কুমার সহ আরও অনেকে। চট্টগ্রামে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে আসামি করা হয়েছে। 22 দিন জেলেও ছিলেন ওই ব্যবসায়ী। সংবাদ সম্মেলন করে ব্যবসায়ী বলেন, তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি কুচক্রী মহল। লিখিত বক্তব্যে ব্যবসায়ী মঞ্জুর আলম বলেন, জাল দলিল করে তস্কির ইমরান সহ তাদের লোকজন নগরের বাকুলিয়া তার নিজ জায়গা দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পাশাপাশি জানমালের ক্ষতিরও হুমকি দিয়েছে তারা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারের তৃতীয় ধাপে ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর শেষে দেশে প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বা নৌজা সমুদ্র অভিযান। 55 সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল এবং বিভিন্ন সময় মায়ানমারে আটকে পড়া 20 জন বাংলাদেশি নাগরিককে নিয়ে জাহাজটি চট্টগ্রামের নেভাল বার্থে পৌঁছায় দুপুর 2টায়। মিয়ানমারে আটকে থাকা 20 জন বাংলাদেশি নাগরিকরা প্রায় 2 বছর যাবৎ মানব পাচারের শিকার হয়ে মিয়ানমারে আটক ছিল। কাঁচা পাঁপড় তৈরি করেই জীবিকা চলছে খুলনার ফুলতলার দক্ষিণডিহি গ্রামের মানুষের। গ্রামে ছোট বড় পাঁপড় তৈরির কারখানা রয়েছে 50টিরও বেশি। গরম গরম তেলে ভাজা পাঁপড় খুবই মুখরোচক। কাঁচা পাঁপড় তৈরি করেই জীবিকা চলছে দক্ষিণডিহি গ্রামের মানুষের। খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়নের গ্রামটি এখন পরিচিতি পেয়েছে পাঁপড় গ্রাম নামে। এই গ্রামে কাঁচা পাঁপড় তৈরির ঐতিহ্য 50 বছরেরও বেশি পুরনো। গ্রামে এখন ছোট বড় পাঁপড় তৈরির কারখানা রয়েছে 90টির বেশি। কাকডাকা ভোর থেকে যতক্ষণ পর্যন্ত
সূর্যের আলো থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানকার যারা আছেন বিশেষ করে প্রায় গ্রামের অধিকাংশই মানুষ কিন্তু এই পাপড়ের উপরই নির্ভরশীল। তারা কিন্তু বাড়ির থেকে এই পাপড় তৈরি করে মাঠে নিয়ে এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।